নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। যারা দীক্ষা নিয়েছেন তারা তো প্রতিদিন অবশ্যই নিয়মিত জপ করেন। যারা দীক্ষা নেননি তারাও ঠাকুরকে দেবতাকে যে কোনো নামে ডাকেন, জপ করেন। কিন্তু আজ যেটা আলোচনা করব সেটা হলো জপের একেবারে সঠিক নিয়ম, যা অনেকেই আমরা জানি না যে জপ কীভাবে করতে হয়। সেই সঠিক নিয়মটা জানলে জপ করে একদিকে যেমন প্রচণ্ড আনন্দ পাওয়া যায়, ঠিক তেমনই হাতে নাতে জপের ফল পাওয়া যায়। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। সঠিক জপের নিয়ম। জপ বিভিন্নভাবে করা যায়, তার মধ্যে মানসিক জপ হলো শ্রেষ্ঠতম জপ, অর্থাৎ মনে মনে জপ করা। এই মনে মনে জপ করার অসাধারণ কিছু নিয়ম বা পদ্ধতি রয়েছে, সেগুলো আমরা অনেকেই জানি না, না জেনেই জপ করি, তাই জপের ফল আমরা পাই না। তাহলে চলুন শুনে নেওয়া যাক। মনে মনে জপ করবে। জপের সংখ্যা মনে মনে রাখলেই ভালো। প্রথমে নিজের হৃদয়ে ঠাকুরকে পদ্মাসনে বসিয়ে ধূপ দীপ জ্বালিয়ে মনে মনে অনেকক্ষণ ধরে প্রণাম করবে আর বলবে, সবার মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, সবার মঙ্গল হোক। এরপর জপ শুরু করতে হবে। এজন্য ঠাকুরের ডান পায়ে 12 বার, বাম পায়ে 12 বার, এরপর বাম হাঁটুতে 12 বার এবং ডান হাঁটুতে 12 বার, মোট 48 বার জপ হবে। এমনিভাবে আর একবার জপ করলে মোট 96 বার জপ হবে। শেষ 12 বার জপ ঠাকুরের শ্রীমুখে। এভাবে মোট 108 বার জপ হবে। ইচ্ছা হলে এরকম 10 বার জপ করো, মোট জপ হবে 1080 বার। প্রতি 108 সংখ্যা রাখবে ঠাকুরের হাতে, তার আঙুলে আঙুলে। ইচ্ছা হলে চেয়ারে মেরুদণ্ড সোজা করে বসে জপ করা যায়। সত্যি কথা, এই জপের যে এমন নিয়ম আছে, এটা আমরা অনেকেই জানতাম না। আজকের জেনে নিশ্চয়ই ভালো লাগছে, ভালো লাগারই কথা। আর ঠিক এই নিয়ম মেনে জপ করলে জপের ফল হাতে হাতে পাওয়া যাবে। মনে একটা প্রচণ্ড আনন্দের স্রোত বয়ে যাবে। করে দেখুন, বলছেন প্রাচীন সাধু ঋষিরা। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কাল আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।